যশোরের অভয়নগরের সিদ্দিপাশা স্বাস্থ্য কেন্দ্র অচল, চিকিৎসা সেবার নামে চলছে প্রহসন। বিস্তারিত দেখুন যশোর অভয়নগর ঘুরে মোহাম্মদ আবুল বাশারের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্ব। যশোরের অভয়নগর উপজেলার সিদ্দিপাশা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ কেন্দ্রের চিত্র দেখে বোঝার উপায় নেই এটি একটি চালু হাসপাতাল। জরাজীর্ণ ভবন, ভাঙা জানালার সামনে জমে থাকা ময়লার স্তূপ আর তালাবদ্ধ দরজা দেখলেই মনে হবে বহুদিন ধরে এটি বন্ধ পড়ে আছে। সরকারি নিয়ম অনুযায়ী এই হাসপাতাল সপ্তাহে ৬ দিন খোলা থাকার কথা থাকলেও বাস্তবে মাত্র ২ দিন, রোববার এবং মঙ্গলবার সেবা দেওয়া হয়। তবে ওই ২ দিনও চিকিৎসা মিলছে না। আমরা জানি যে সপ্তাহে সরকারি ছুটি বাদে প্রতিদিনই সরকারি হাসপাতাল খোলা থাকে, কিন্তু এখানে এসে দেখতেছি যে মাত্র রবিবার আর মঙ্গলবারে খোলা থাকে। সপ্তাহে ৭ দিন খোলা থাকতো, এখন তো 2 দিন খোলা, রবিবার আর মঙ্গলবার। সকাল 10টা পর্যন্ত হাসপাতালের দরজায় তালা ঝুলতে থাকে, চিকিৎসকের দেখা মেলে না। আমি আসছিলাম এই সরকারি হাসপাতালে একটু সেবা নেওয়ার জন্য, কিন্তু এখনো 10টার বেশি বাজে, এখনো কোনো ডাক্তারই আসেনি। প্রায় সময় ওষুধ নিতে এসে ওষুধ পাই না, আর সব সময় আমরা ওষুধ কিনতে পারি না, এই কারণে হাসপাতালে আসি, কিন্তু যথাসময় ঠিকমতো ওষুধপত্র পাই না। নারী রোগীদের অভিযোগ, হাসপাতালে কোনো নারী চিকিৎসক নেই, ফলে তারা নিজেদের সমস্যার কথা বলতে পারছেন না। নিম্ন আয়ের মানুষেরা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা এবং ঔষধ পেতে আসলেও এখানে পর্যাপ্ত ঔষধ মজুদ থাকে না। অনেক সময় রোগীদের বাইরে থেকে ঔষধ কিনতে হয়। সপ্তাহে 2 দিন দায়িত্ব পালনকারী উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার SM সুমন জানিয়েছেন, এখানে 4 জন কর্মচারী থাকার কথা থাকলেও সকলেই অনুপস্থিত। ফলে প্রেমবাগ ইউনিয়ন থেকে তিনি অতিরিক্ত দায়িত্ব পালন করতে আসেন। কার্যত এটি হাসপাতালের চেয়ে নামমাত্র স্বাস্থ্যকেন্দ্র হিসেবে টিকে আছে। এলাকাবাসীর দাবি, সরকারি নিয়ম মেনে হাসপাতালটি প্রতিদিন চালু রাখা হোক এবং পর্যাপ্ত চিকিৎসক ও ঔষধ সরবরাহ করা হোক। তা না হলে স্বাস্থ্যসেবার নামে এই প্রতিষ্ঠান থাকার কোনো প্রয়োজন নেই।